দিশানি বিয়ে করেছে অনেকেই মেনে নিতে পারছে না, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু একটা কোথাও আমার খারাপ লাগছে, যে ছেলেটাকে আমি সহ্য করতে পারতাম না। হ্যাঁ, আমি ছেলেটাকে প্রথমে খুব ভালোবাসতাম, কিন্তু একটা টাইম আমি ওকে সহ্য করতে পারতাম না। এই ভুলভাল কাজগুলো করেছে, তোমরা দেখেছো, সেটা সোশ্যাল হয়েছে। এই দিশানিকে উল্টোপাল্টা বলা, উল্টোপাল্টা পোস্ট করা, এই কারণেই আমি সহ্য করতে পারতাম না। মানে আমি সৌরভের কথাই বলছি। কিন্তু আজকে হলো কিবার শনিবার, আমি কিন্তু শনিবারে ভিডিওটা করে রাখছি, তোমরা রবিবারে পাবে। আজকেও একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, তো সেই ফটোটাই কিন্তু আমি থাম্বনেলে দিয়েছি। তো খুব স্যাড গান দিয়েছে পোস্টার সাথে, খুব আমার খারাপ লাগছিল। আমি দেখলাম, তারপরেই আমাকে একটা ফোন করে সৌরভ। ফোন করার পরেই সৌরভ আমার কাছে কান্নাকাটি করে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আমি কোনখান থেকে শুরু করবো বুঝতে পারছি না। তো যাই হোক, ওর কান্নাকাটি মানে বলে না, একটা সুযোগ দেওয়া উচিত ছিল দিশানির। ছেলেটা খারাপ আমি মানছি, ভালোও তো হয়ে যেতে পারে। ওর কান্নাকাটি দেখে আমার মনে হলো, আমি জানি না এটা আবার ফেক কান্না নাকি, কিন্তু একটা ছেলে তখনই কাঁদে। আবার কিছু মানুষ আছে ফেক কান্না কাঁদে, যেরকম পাঠা ফেক কান্না কাঁদতো, এটা সত্যি কথা। আমি তার সাথে কিন্তু সৌরভকে গুলিয়ে ফেলছি না, কিন্তু ওর কান্নাটা আমার আজকে রিয়েল মনে হলো। ও কোনোদিন নাটক করে আমার কাছে কাঁদেও নি, আবার রিয়েল মনে হলো, এটা ভেবে নিও না। মানে আমার রিয়েলি মনে হলো কান্নাকাটি খুব করছিল। কি বলেছে না বলেছে আমি এখানে বলবো না, আমার কাছে সেই রেকর্ডটাও আছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি অটো রেকর্ড, বুঝেছো তো? যে ফোন করুক আমার রেকর্ড অটোমেটিক হয়ে যায়। এখনকার ফোনগুলো বিশেষ করে, আমার আগেকার যে দুটো ফোন আছে হয় না, কিন্তু আমি যে রিসেন্টলি ফোনটা কিনেছি, এই ধরো 8 মাস হয়েছে ফোনটা কেনা, তো আমার আগেকার সিমটাই ভরা আছে এখানে, তো অটো রেকর্ড হয়ে যায়। আমি নিজেও জানি না, বুঝতে পারি না। আমি যখন ফোনটা ক্লিন করতে যাই তখন দেখি যে সব এখানে ওখানে রেকর্ড মেকর্ড, তারপরে জানতে পারলাম। তো যাই হোক, ওই অপশানটা অফ করিনি, আমার কাছে আছে। অনেক কথাই বলেছে, আমি সেটা কোনোদিনই শোনাবো না। খুবই খারাপ লাগছিল, কান্নাকাটি করছিল এই কথাটা ভেবে, যে আমাকে একটা সুযোগ দিতে পারতো। এবার ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে আমি সত্যি জানি না। আমাকে কিন্তু এখনো সৌরভ ক্লিয়ার করে বলেনি কিছু, ঠিক আছে? যেগুলো বললো আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছিল, তার মাঝখান থেকে মনে হয় এটাই। তো যাই হোক, এটুকু বুঝতে পারলাম যে দিশানি প্রেম করেনি ওই ছেলেটাকে, যাকে বিয়ে করেছে প্রেম করে নয়। দিশানির মা বাবা এর মধ্যে ইনভলভ আছে, আর এরা অনেকদিন ধরে সব কিছু ঠিক করছিল। যাই হোক, এসব বিষয়ে আমি, পারিবারিক বিষয়ে আমি কিছু বলতে চাই না, যেখানে তারা পাবলিক করেনি, আমার করার মনে হয় উচিত নয়। কিন্তু আমি দিশানিকে একটাই কথা বলি, সৌরভ সত্যি আজকে যখন কাঁদছিল, ছেলেটাকে আমি দেখতে পারতাম না। সত্যি আমি মাঝখানে ছেলেটাকে দেখতে পারতাম না, যেটা সত্যি কথা আমি সেটা বলে দিলাম। মাঝখানে আমি দেখতে পারতাম না। আমি সৌরভকে খুব ভালো বলতাম, ভাই ভাই করে ডাকতাম। আর সত্যি কথা আমি ওকে দেখতে পারতাম না, কিন্তু আমি ওকে বাজে কথা কোনোদিন কিন্তু বলি। আমার মনে হয়নি বলার, আমার রাগ হতো, কেন এসব করছে, কেন পোস্ট করছে, যে জিনিস অশান্তি হচ্ছে সেটা ভেতরে ভেতরে মিটিয়ে নেই, কেন সোশ্যাল করছে, ওই পাঠার মতো পাঠা সবকিছু সোশ্যাল করতো। আমার এই জায়গাটাতে সৌরভকে রাগ হতো। কিন্তু আজকে যখন ও কান্নাকাটি আমার কাছে করছিল, কোনো রাগ কিচ্ছু আমার মধ্যে ছিল না। তো দেখো, আমিও তো একটা মেয়ে, আমার কাছে কেউ কান্নাকাটি করলে আর বিশ্বাস করে না, আমি কিন্তু মানে কঠোর, বিশ্বাস করো আমি কিন্তু খুব রাগি, আমি নিজেই স্বীকার করছি। এবং সবাই বলে সোমাদি তুমি খুব রাগি। হ্যাঁ, আমি খুব রাগি, কিন্তু কেউ কান্নাকাটি করলে আমি বলে যাই। আমি যেমন রাগি সেরকম কিন্তু আমি নরম মনের মানুষ। আমার সামনে কেউ কান্নাকাটি, আমার শত্রু যদি কান্নাকাটি করে আমি খুব বলে যাই। আর সেখানে তো সৌরভ কান্নাকাটি করছিল দিশানির এটা মানে হয়ে যাওয়ার পরে, তো ওর কান্নাকাটি দেখে আমি নিজেই চোখে জল ফেলে দিয়েছি ফোনের এপার থেকে। তো আমি একটাই কথা বলছি সৌরভকে, দেখো আমি সৌরভকে এটা বলেওছি যে তুমি আমায় ফোন করেছো, কান্নাকাটি করেছো, আমি এটা ভিডিও করব, এই কারণেই ভিডিও করব। ও তো ফোন ধরছে না, তো সৌরভেরও ফোন ধরছে না, আমারও ফোন ধরছে না। মানে আমি জানি না আর কার ফোন ধরছে না কি ধরছে না আমি জানি না, কিন্তু আমারও ফোন ধরছে না, সৌরভেরও ফোন ধরছে না, দিশানি এবং দিশানির মা বাবা সবাই। তো আমি বলেছি আমি এটা ভাই ভিডিও করব, ঠিক আছে? ও কিন্তু আমাকে হ্যাঁও বলেনি নাও বলেনি, ও তো নিজের মধ্যেই ঠিক নেই। তো আমি বলেছি এই কথাটা, যদি কোনো সময় যাই না, তো যাই হোক আমি এটা বলেছি বলেই কিন্তু আমি ভিডিওটা করছি। তো দিশানির উদ্দেশ্যে আমি বলছি, একটা ছেলে যখন কাঁদছে, তো যাই হোক, সে তোর যখন বিয়ে হয়ে গেছে, সে ও মানে অতীতের কথা আর ভাবতে বলবো না। আমার দেখছো তো কথাবার্তার কোনো ঠিকঠাক হচ্ছে না, সব গুলিয়ে ফেলছি এই বিষয়টাতে। মানে আমার ভিডিও করতেই আর ভালো লাগছে না, কিন্তু না বললেও নয়, আমি দিশানির উদ্দেশ্যে ভিডিওটা করছি। ফোনটা ধরলে না, সত্যি বলছি, ফোনটা ধরলে হয়তো আমি কন্টেন্টই করতাম না, আমি ভিডিওই করতাম না। আশা করি ওর মা আমার ভিডিও কিন্তু দেখছে, একদম আমি কনফিডেন্স দিয়ে বলছি ওর মা আমার ভিডিও দেখবেই। তো সেখানে আমি বলছি তোর একটা সুযোগ দেওয়া সৌরভকে উচিত ছিল, সেটা কিনা সৌরভ বারবার বলছিল। তোদের মধ্যে কি হয়েছে না হয়েছে সত্যি সৌরভ আমাকে বলেনি, কিন্তু যেটুকু বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। তো সেই জায়গা থেকে তুই যেটা ডিসিশন নিয়েছিস খুব ভালো কথা, তোর বিয়ে হয়েছে সব থেকে ভালো কথা। আর একটা কথা, একজন আমাকে বলছিল তুমি তো ফটোটা দেখিয়ে দিলেই পারতে। আচ্ছা, ফার্স্টে আমি বলে দিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো। ফটোটা আমি এই কারণেই দেখালাম না, যে ছেলেটা ধরো সে হয়তো সোশ্যাল মিডিয়া করে না, ঠিক আছে? তা যেখানে দিশানি ফটোটা পাবলিক করেনি, আমার মনে হয় না যে ফটোটা পাবলিক করা আমার উচিত হবে, ঠিক আছে? তাই আমি পাবলিক করিনি।
যদি দিশানি করে তাহলে আমি করব, না হলে করবো না। আমার মনে হয় না ও তো সোশ্যাল মিডিয়ার লোক নাও বা হতে পারে, বেকার কেন আমি তাকে আনবো। জাস্ট ওইটুকুই, তোমাদেরকে হাত পা দেখেছো, ব্যাস ঠিক আছে, মুখটা দেখায়নি। যারা যারা চাইছিলে ফটোটা আমি দেখিয়ে দিই না। আর সেটাই বলছি দিশানি, তুই যদি ফোনটা ধরতিস, তোর মাও যদি ফোনটা ধরতো, তাহলে মনে হয় এসব কথাও হতো না, আজকে কন্টেন্টও বানাতে হতো না, সৌরভ কান্নাকাটিও করতো না। আমার কোথাও মনে হচ্ছে সত্যি সৌরভ তোকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। রাগ করে ঝগড়া করে, হ্যাঁ কিছু কিছু পুরুষ আছে রাগ করে ঝগড়া করে আবার ভালোবাসে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার সৌরভের কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল আজকে, তাই আমি এই ভিডিওটা করলাম। যদি আমার ভিডিওটা দেখে থাকিস, আর সৌরভকে আমি বলে দিচ্ছি, তোমার মনে হয় ফোন করাটা আর উচিত হবে না, যেহেতু অন্য কারোর বউ হয়ে গেছে, আর ফোন করো না, অশান্তি লাগবে, কি দরকার। আমি সৌরভকে বলে দিয়েছি, কিন্তু আমার ফোনটা তুই ধরতে পারতিস। আর আমি মানে যতবারই বলছি তোকে ফোন করবো না, আমি কিন্তু ফোন আজকেও করেছি বন্ধুরা, আমি আজকেও করেছি। আমি যতই বলছি আমি ওকে ফোন করবো না, মানে নিজেকে ছোট লাগছে, নির্লজ্জ লাগছে, তাও আমি আজকে ওকে ফোন করেছি। এই মানে সৌরভের কান্নাকাটি শোনার পরে আমি ওকে ফোন করেছিলাম, তো আমার ফোন ধরেনি। তো আমি সৌরভকে বলেছি ও যদি আমার ফোনটা না ধরে আমি কিন্তু ভিডিও করে বলবো। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, ভিডিওটা বেশি বড় করছি না, এই বিষয় নিয়ে বড় ভিডিও করতে আমার ইচ্ছা করছে না। তবে দিশানিকে নিয়ে আমার আরও অনেক ভিডিও আসবে, কিছু কথা অনেক রয়ে গেছে না। যারা ভাবছো আমার কাছ থেকে যে দিশানিকে আমি গালাগালি করবো, দিশানিকে বাজে কথা বলবো, এটা ভেবো না। আমি কি করবো না করবো সেটা আমি ঠিক জানি, ঠিক আছে, বুঝেছো। আর যে শোরগোলটা পেকেছে না, যারা যারা বাজে বাজে কথা বলছো, আচ্ছা সেসব বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। আমার মনে হয় না তোমাদের কষ্ট পাওয়া দরকার। দিশানি যদি বিয়ে করে থাকে খুব ভালো কথা, কিন্তু তোমরা এত কষ্ট পাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। কষ্ট তো সৌরভ পাচ্ছে, ওদের মধ্যে কি হয়েছিল না হয়েছিল সবটা তো আমরা ডিটেলস জানি না, ঠিক আছে। যার যার জীবন বাঁচার অধিকার সবার আছে, নিজের নিজের অধিকার সবার আছে, কিন্তু কিছু কিছু মানুষ ভুল করে ফেলে, বড়দের বুদ্ধি নেওয়া দরকার। আর একটা কথা দিশানি, বিপদের সময় আমরাই ছিলাম তোর পাশে, বিশেষ করে তো আমি ছিলাম। আমার ফোনটা ধরলে এমন কিছু মহাবাদ্য অশুদ্ধ হয়ে যাবে না। আমি জানি ফোনটা কেন ধরতে পারছি না, তোর কাছে কোনো উত্তর নেই। আমি যে প্রশ্নগুলো করবো তুইও জানিস যে সোমা দিদি কি প্রশ্ন করতে পারে, তাই তোর কাছে উত্তর নেই, তুই উত্তর দিতে পারবি না বলেই সেই ভয়ে ফোনটা ধরছিস না। ভিডিও তো দেখছিস, ফোন না ধরবি তো কি হচ্ছে, ভিডিওর মাধ্যমে বলবো। আর আশা করি আজকের পর থেকে আমি ফোন করবো না। আর আমাকে যদি তুই ফোনও করিস, আমি তোর ফোনও ধরবো না একদম। তুই যদি এরপরে আমাকে ফোনও করিস, দিশানি এবং কাকিমাকে দুজনাকেই বলছি, তোমাদেরকে এবার ভিডিওর মাধ্যমেই আমি কথা বলবো, ফোন ধরবও না, আমি আর ফোন করবও না, পরিষ্কার কথা। আর সৌরভের কান্নাটা আমার খুব খারাপ লাগলো। সৌরভকে আমি বলেছি আমি তখন খুব ব্যস্তও ছিলাম। সৌরভ আমাকে বললো পরে দিদি সবটা জানাবো, কি হয়েছে না হয়েছে যদি সৌরভ জানায়। আমি আরও অনেক কিছুই জানিয়েছে যেগুলো কিনা সোশ্যাল মিডিয়া করা উচিত নয়, আমি করবও না। তো যাই হোক, ভিডিওটা মানে কি করবো, মানে কতটা আর বড় ভিডিও করবো বলো তো, ভালো লাগছে না আমার, এই বিষয়টাই আমার ভালো লাগছে না। সৌরভের কান্নাকাটি দেখে, আর দিশানিও ফোন ধরছে না, এগুলো কি হচ্ছে কে জানে ভাই। এগুলো আবার অনেকে অনেক কথাই বলেছে আমার কমেন্ট বক্সে, এবং আমাকে 6 জন ফোন করে যা যা কথা বলেছে, চলো সেগুলো নিয়ে অন্য ভিডিওতে বলবো, কাল পরশু আসবে সেসব ভিডিও। খুব খারাপ কথা। তো এটাই সত্যি, দিশানি বিয়ে করে নিয়েছে। যারা ভাবছে এখনো হয়তো কি সত্যি না, আমি বলছি কনফার্ম দিশানি বিয়ে করে নিয়েছে, আর দিশানির বাবা মাই দেখে দিয়েছে, ঠিক আছে। যারা যারা ভাবছো একটা ছেলেকে ধরে একটা ছেলে প্রেম, না, ওসব প্রেমের গল্প নয়। ওর মা বাবা দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে, কোথায় দিয়েছে না দিয়েছে কিছুটা হলে আমি হালকা খবর পেয়েছি, ঠিক আছে। এবার আমি এটা কনফার্ম নয়, কনফার্ম হলে আমি যতটা পারবো এখানে পাবলিক করবো, যতটা না পারবো পাবলিক করবো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর সৌরভকে একটা কথাই বলবো ভাই, কান্নাকাটি করো না, নিজের শক্ত হও। আর কি বলবো, আমার মুখ দিয়ে কিছু বেরোচ্ছে না, আমি আর কি সান্ত্বনা দেবো কাকে। যা কাণ্ড ঘটে গেছে যার সাথে হয় সেই বোঝে, যার সাথে দুর্ঘটনাগুলো ঘটে না একমাত্র সে ছাড়া আমরা আশেপাশের লোকেরা সান্ত্বনা দিতে পারি, কিন্তু মানে রিয়েলাইজ করতে পারে যার সাথে হয় সেই। চলো টাটা।